আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শাহরিয়া খান সুমন ফ্রিল্যান্সিং বিডি চ্যানেল পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব, আমরা উপরে আমাদের কাজের সুবিধার্থে যে কোনো শর্টকাট বুকমার্কে সেভ করে রাখতে পারি, অথবা যে এখানে যেই শর্টকাটগুলো দেখা যাচ্ছে এগুলো আমি কিন্তু আমার প্রয়োজনে সেভ করে রাখতে পারি। তো আপনি এগুলার বাস্তবে যেই সিস্টেমটা, তো আপনি যদি এখানে ইউটিউবে যান তো আপনার উপরে কিন্তু এই জায়গায় ইউটিউব লিখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এরকম ইউটিউব টেক্সট করতে হবে। হ্যাঁ, আর আপনি যদি মানে যদি এরকম বুকমার্ক সেভ করে রাখেন তাহলে আপনার যেমন আমি এরকম সেভ করে রাখছি, এখন আমি যদি ক্লিক করি তাহলে আমি সরাসরি ইউটিউবে চলে যেতে পারতাছি। তো আর আপনি যদি ইউটিউবে আপনার যদি বুকমার্ক সেভ করা না থাকে তো আপনি কিন্তু ডিরেক্টলি এখানে ইউটিউব লিখে সার্চ করে তারপর ওখানে প্রবেশ করতে হবে। তো ভিউয়ার্স, আজকে এই টপিকসটাই দেখাবো যে উপরে কিভাবে বুকমার্ক গুলো আমরা সেভ করতে পারি, আর নিচে যে শর্টকাট আছে এই শর্টকাট গুলো আমরা কিভাবে ইজিলিতে আমরা আপনাদের কম্পিউটার অথবা ডেস্কটপে এগুলো সেভ করতে পারি, ঠিক আছে? তো আমি এখানে সর্বপ্রথম আমি ইউটিউব আপনাদের শর্টকাট হিসাবে সেভ করে দেখাবো। তো আমি এটা সর্বপ্রথমে রিমুভ করে নিচ্ছি। তো আহ, এখন আমি ইউটিউবে যাব। হ্যাঁ, ইউটিউবের প্রথম আপনি দেখেন, আরেকটা বিষয় হলো এখানে যদি শর্টকাটে যান, শর্টকাটে যাইলে নেম মানে আপনি কোন বিষয় কোনটা, যেমন আপনি ইউটিউব বা ফেসবুক বা ইনস্টাগ্রাম কোনটা দিয়ে নিতে চাচ্ছেন ওই নামটা প্লাস এই যে ইউআরএল জায়গায় ওই ইউআরএলটা দিয়ে দিবেন, ঠিক আছে? তো আমি এখন ইউটিউব নিতে চাচ্ছি, তো আমি ইউটিউবের যে ইউআরএলটা ফুল ইউআরএলটা এখান থেকে কপি করব। কপি করে এখানে অ্যাড শর্টকাটে যে এখানে লিখবো যে ইউটিউব, আর ইউটিউবের যে ইউআরএলটা কপি করছে ওইটা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে যে ডানে ক্লিক করব, ডানে ক্লিক করলে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে ইউটিউবের ইয়েটা চলে আসছে। এখন আপনি আর এই যে ইউআরএল যে সার্চ বার ওইখানে ক্লিক করা লাগবে না। আপনি যদি এখানে সরাসরি ক্লিক করেন তাহলে আপনি ইউটিউবে চলে যেতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ, এগুলা বাস্তব কাজে আমাদের অনেক প্রয়োজন হয়। আমরা যদি একটাতে একটা ওয়েবসাইট অথবা একটা কোনো কিছুতে যদি একাধিকবার প্রবেশ করতে পারি, যেমন আমি ফেসবুকে ডিরেক্টলি অনেকবার প্রবেশ করি, দেখি আমার এটা পার্সোনাল পেজ। ইউটিউবে আমি অনেকবার যাই, তো প্রতিবার তো আর আপনার এখানে সার্চ করে লিখতে লিখতে আসলে এটা বিরক্ত ফিল হয়, ঠিক আছে? তো আপনারা এরকম বুকমার্ক সেভ করে রাখতে পারেন। তো উপরে এটা কিভাবে সেভ করবেন, যে আমি যদি আম, লিখি যে যেমন ধরেন আমি গেলাম দারাজ বিডি। হ্যাঁ, দারাজ বিডি এটা ওয়েবসাইট, ধরেন এটা দারাজ বিডি এটার প্রোডাক্ট কিনতে পারে। তো এখান থেকে যদি আমি এই যে স্টার সাইন, যদি আমি এই যে স্টার সাইনে ক্লিক করি, ক্লিক করার জন্য বুকমার্ক বার, এটা কিন্তু আপনার বুকমার্ক বার সিলেক্ট করা থাকতে হবে। হ্যাঁ, তো এখান থেকে যদি আমি ডানে ক্লিক করি আমার উপরের টপ বারে যে বুকমার্কটা আছে ওইখানে সেভ হয়ে যাবে, ঠিক আছে? তো আমি এখানে ডানে ক্লিক করলাম। এখন আপনি এটা নিউ ট্যাবে যেতে পারেন। নিউ ট্যাবে গেলে যেমন এই যে অনলাইন শপিং। হ্যাঁ, অনলাইন শপিং এ চলে আসছে। তো অনলাইন শপিং এটা চলে আসছে। তো আপনাদের এই যে এই মানে আমার এখানে তো মানে বুকমার্কটা ভরে গেছে, ঠিক আছে? তো আপনারা যদি করতে করতে যদি বেশি হয়ে যায়, যে এখানে যে হিডেন বুকমার্ক আছে, এই হিডেন বুকমার্ক ক্লিক করলে যে হবাই আমরা একটু আগে যেটা যে সেভ করলাম, তো এখানে আপনি এই যে অনলাইন শপিং যেমন এটা দেখতে পারবেন। আচ্ছা, যদি আমি আপনার কাজের সুবিধার্থে যদি কয়েকটা ডিলিট করি, ঠিক আছে? সেটা ডিলিট করলাম। আচ্ছা, এখন ডিলিট করার পরে কিন্তু আমার এই বুকমার্কটা এখানে শো করতে পারছে যে অনলাইন শপিং, মানে দারাজের যে এটা একটু আগে আপনাদের সাথে ডিসপ্লে শো করে আমি এটা স্টার সাইন করছিলাম, ওইটা আর কি, ঠিক আছে? তো ভিউয়ার্স, আপনারা আপনার কাজের সুবিধার্থে এরকম বুকমার্ক সেভ করে রাখতে পারেন। দেখা গেছে আপনার কাজটা আরো ইজিলি হয়ে যাবে। বারবার টেক্সট করলে আসলে এটা বিরক্ত লাগে। তো ভিউয়ার্স, এই ভিডিওটা কিরকম হচ্ছে তো সেটা আমাদেরকে জানাবেন। আর যদি দেখা গেছে আমার প্রয়োজন হচ্ছে না, এটা আমি যাইতেছি না, তো এটা আপনি এখানে ক্লিক করবেন যদি আপনি এটা ডিলিট করতে চান, ঠিক আছে? তো এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে রাইট বাটন মানে মাউসের রাইট বাটন